অনেক জিডি বা এফআইআর করি এবং তার ফলে একটা কেস হয় এবং সেই কেস কোর্টে যায়। কোর্টে গিয়ে অনেক সময় ট্রায়াল হয়, মানে কোর্টের যে কেসের যে প্রসিডিং ট্রায়াল সেটা হয়। আবার দেখা যাচ্ছে কোনো কেস ফলস বা ডিসপোজ হয়ে যাচ্ছে, মানে কেস চলছে না, কেস শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এফআইআর বা জিডি করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন এফআইআর বা জিডি করি, সেই এফআইআর জিডির উপরে আমাদের ঘটনা লুকিয়ে আছে, আমাদের সাথে হওয়া অন্যায় লুকিয়ে আছে। এখন যদি সেটা ঠিকঠাক না হয় তাহলে কোর্টে গিয়ে সেটা তো দাঁড়াবেই না, প্রমাণ হবেই না, সুতরাং সে কেস ডিসপোজ তো হবেই। তাই যারা অপরাধ করবে তাদের পানিশমেন্ট হওয়াটা বাধ্যতামূলক, আর যাদের অত্যাচারিত করছে, যারা নির্যাতিত হচ্ছে, তাদের রিলিফ দেয়া বা তাদের ক্ষতিপূরণ দেয়া সেটা কিন্তু আইন বা প্রশাসনের দায়িত্ব। সেই ক্ষেত্রে আমাদেরও একটা বড় দায়িত্ব থাকে, যখন কোনো দুর্ঘটনা ইনসিডেন্ট হয়ে যাবে তখন তার রিলিভেন্ট যে ডিটেলস সেটা কিন্তু প্রোভাইড করতে হবে জিডির স্টেটমেন্টে এবং এফআইআরে আসা। তবে আজকে আমরা এফআইআর বা জিডি করতে গেলে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেইগুলো এই ভিডিওতে আলোচনা করব। আর যারা কনসালটেশনের জন্য আমাকে মেল করছে বা ফোন করছে তাদেরকে বলি, আমার ফোন নম্বর অলরেডি আমি কমেন্ট বক্সে বিভিন্ন জায়গায় দিয়েছি, আর আমি এখানে নিচে মেনশান করে দেবো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে কনসালটেশন অবশ্যই নিতে পারবে, যোগাযোগ করতে পারবে। তো আমরা প্রথম জিডি বা এফআইআর করতে গেলে যে টিপসটা বা যে টপিকটা আমাদের মাথায় রাখতে হবে, মানে অনেকগুলো পয়েন্ট আমি আলোচনা করব। তো প্রথম সেটা হচ্ছে কি, যে তথ্যটা প্রচুর পরিমাণে একত্রিত করতে হবে। প্রথম তথ্য বলতে যে ঘটনা ঘটছে সেই ঘটনার স্থান, কাল, পাত্র, ডেট, সময়, লোকেশান এবং তার বিস্তারিত ঘটনা, তার বিস্তারিত ব্যাপার, সমস্ত কিছু অবশ্যই একত্রিত করতে হবে। যদি কোনো সাক্ষী থাকে, মানে সেই ঘটনা দেখেছে, তার যদি সাক্ষী থাকে তার নাম, ডিটেলস, তার ঠিকানা সমস্ত কিছু প্রোভাইড করতে হবে স্টেটমেন্টে। তাহলে এখানে প্রাসঙ্গিক সমস্ত রকম স্থান, কাল, পাত্র এবং সাক্ষী এগুলো জিডিতে পরিষ্কারভাবে মেনশন করতে হবে। এক নম্বর টিপস বা দ্বিতীয় টপিক হলো ডকুমেন্টেশন প্রিপেয়ার করা। ডকুমেন্টেশন প্রিপেয়ার করা মানে কোনো ভিডিওস, ফটোগ্রাফস, কোনো উইটনেস, কোনো ডকুমেন্টস, মানে কেস রিলেটেড, কেসকে সাপোর্ট করবে, কেস তৈরি হতে যে সাপোর্ট করবে যে সমস্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে, সেই ইনসিডেন্টের রিলেট করবে এবং এগুলো একত্রিত করতে হবে জিডি বা এফআইআরে সুন্দর করে মেনশন করার সময় এবং তারপরে কোর্টের প্রসিডিং চলার ক্ষেত্রেও বিভিন্নভাবে সাহায্য করবে। দ্বিতীয় টপিক বা টিপস যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ইনসিডেন্ট যেটা হবে সেটা লেখার সময় সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, প্রত্যেকটা সিকোয়েন্স যেন মেনটেন হয়, তাহলে সেটা কেসের ক্ষেত্রে খুব ভালো হবে। সময় কোনো রকম ইম্পর্টেন্ট জিনিস মিস করলে হবে না, কারণ আমি প্রথমে বলেছি, কারণ বেসিক জিনিস যদি জিডি বা এফআইআরে ঠিকঠাক না থাকে তাহলে পরবর্তীকালে খুব সমস্যা দেখা দিতে পারে। তাই কোনো রকম ইম্পর্টেন্ট বিষয় এড়িয়ে যাওয়া যাবে না, মিস করা যাবে না। টপিক যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জুরিসডিকশন, মানে আমার যেখানে ঘটনা ঘটেছে সেটা আমার নিশ্চিত হতে হবে এই ঘটনা যেখানে ঘটেছে সেটা কোন এরিয়া, জুরিসডিকশন কী আছে, কোন পুলিশ স্টেশনের অধীনে, কোন কোর্টের অধীনে রয়েছে সেটা কিন্তু জানতে হবে। কারণ ইনসিডেন্ট যেখানে হবে তার নিকটবর্তী যে থানা থাকবে সেখানে কিন্তু জিডি বা এফআইআর লজ হবে। সুতরাং এটা নিশ্চিত হতে হবে যে জুরিসডিকশন কী আছে, পুলিশ স্টেশন কে আছে নিকটবর্তী, এটা কিন্তু মাথায় রাখবে। পঞ্চম, মানে আমরা যদি ফিফথ টপিক বা টিপসটা দেখি তাহলে এটাই হবে যে যদি
কোথাও কোনো ইনসিডেন্টের ইম্পর্টেন্ট টপিক গুছিয়ে বলা বা যদি লিখতে না পারা যায়, সেক্ষেত্রে লিগ্যাল অ্যাডভাইস নেওয়া উচিত। নিকটবর্তী যে ভালো অ্যাডভোকেট যেখানে রয়েছে, আপনার আশপাশে যেখানে ভালো অ্যাডভোকেট থাকবে এবং ভালো প্র্যাকটিস আছে, সেই অ্যাডভোকেটের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এবং তার কাছে সমস্ত কিছু বিস্তারিত বলা উচিত। কারণ কোথাও যদি বেঁধে যায় বা কিছু হয়, সরলতা যদি না ঠিকঠাক আসে, তাহলে অবশ্যই লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কোনো অ্যাডভোকেট লয়ারকে অবশ্যই কনসালটেশনে নিতে হবে। তাহলে এফআইআর বা জিডি ক্ষেত্রে সব কিছু সহজ হবে। টপিক অর্থাৎ 6 নম্বর টপিক যদি আমরা দেখি, তাহলে আইডেন্টিফিকেশন যে ভেরিফাই হয়, সেই ভেরিফাই জায়গাতে বা ভেরিফিকেশান যেটা হয়, সেইটার জন্য আমাদের আইডি কার্ড, পাসপোর্ট, এমনকি আরও অন্যান্য যেমন আধার কার্ড, এই সমস্ত কিছু আমাদের কাছে রাখা উচিত জিডি বা এফআইআর করার সময়। কারণ একটা এফআইআর জিডি করার সময় সমস্ত ডকুমেন্টস যেমন খুব রিলেভেন্ট, তার সাথে সাথে নিজের আইডি, পাসপোর্ট, নিজস্ব যে ডকুমেন্টেশন, সেটার ভেরিফিকেশানের জন্য অবশ্যই রাখা উচিত এবং এফআইআর জিডিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই কারণে আমরা 1 থেকে যে 6 নম্বর টিপস বা টপিক আলোচনা করলাম, একটা এফআইআর বা জিডি করতে গেলে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস অবশ্যই মেনটেন করলে কেস ট্রায়াল হবে, মানে জেনুইন কেস যদি হয় অবশ্যই ভালোভাবে ট্রায়াল হবে। কারণ বিভিন্ন ম্যাটার আমরা দেখি যে যখন কোনো কেস ডিসপোজ বা এফআরটি হয়ে যায়, তখন সেই কেসের পিছনে যে সময়, যে হ্যারাসমেন্ট, যে টাকা অপচয়, এই সমস্ত কিছু বিফলে যায়। সুতরাং কেস করার আগে এগুলো মাথায় রাখলে, ইম্পর্টেন্ট টপিকগুলো মাথায় রাখলে আগে গিয়ে কেসের ভালো রেজাল্ট পাওয়া যায়।